সম্প্রতি ইরানি এক নেতা হুমকি দিয়েছেন এবার আর ইসরায়েল নয়, তাদের মিসাইল সরাসরি আঘাত হানবে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। এরপরে শুরু হয় নতুন গুঞ্জন, কিন্তু সেই রহস্যময় জিনিসের নাম খোরামশাহ 5। ঘটনার শুরু কয়েকদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে একটি বিশাল ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে। সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়, এটি কি ইরানের প্রথম আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম? যদিও সেই ফুটেজটি ছিল 2023 সালে খোরামশাহ 4-এর। তবুও নতুন করে আলোচনার ঝড় বয়ে যায়, কারণ এইবার আলোচনা শুধু মিডিয়ার বানানো নয়, বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গিত। খোরামশাহ 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সূত্র বলছে এটিই হতে পারে ইরানের প্রথম আইসিবিএম, যার পরিসীমা প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম। এটি শুধু দূরত্বে নয়, বরং গতিতেও নজর কাড়ে। এর গতিবেগ বলা হচ্ছে মাক 16, অর্থাৎ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এ ধরনের গতি শুধুমাত্র উন্নত দেশগুলোর হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রেই দেখা যায়। 2015 সালে ইরান নিজেই ঘোষণা করেছিল তারা 2,000 কিলোমিটার বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে না। যুক্তি ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক হুমকি মোকাবেলা যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং আগ্রাসন, এসব হয়তো ইরানকে তার পুরনো প্রতিশ্রুতি পর্যালোচনা করতে বাধ্য করছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আইসিবিএম তৈরি করা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ক্ষেপণাস্ত্রকে মহাকাশে বাইরে পাঠানো, তারপর পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা, সবই মহাকর্ষ, তাপ এবং গতি সম্পর্কিত জটিল গণনার খেলা। খোরামশাহ 5-এ একটি 2 টন ওয়ারহেড থাকার কথা বলা হচ্ছে, যা অনেক দেশে পারমাণবিক বা বাংকার বাস্টার বোমার ক্ষমতার সমতুল্য। তবে এটি আসলে 5,500 কিলোমিটার নাকি পুরো 12,000 কিলোমিটার পাল্লা বহনযোগ্য তা এখনও স্পষ্ট নয়, কেননা পাল্লা বাড়লে পে লোড কমে যায়। এটি ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের প্রাথমিক সূত্র। ইরান এরই মধ্যে হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা তাপ প্রতিরোধী উপাদান ও জটিল গাইডেন্স সিস্টেম তৈরি করতে পারে। তাই খোরামশাহ 5-এর মাক 16 যদিও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়, তা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার আলোকে অস্বাভাবিক নয়। এই মুহূর্তে খোরামশাহ 5 একটি গুজব, কারণ এটি এখনও সরকারি পর্যায়ে থেকে ঘোষণা করেনি তেহরান। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে যখন জুন মাসে বলেছিলেন তারা 2 টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক গতিতে পরীক্ষায় ব্যবহার করেছে, তখন অনেকে এটিকে খোরামশাহ 5-এর ছায়া বলে ধরে নিয়েছেন।